আসসালামু আলাইকুম। সারামণি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসছি আজকে ঝুরা খিচুড়ি বোনা ছোলার চালের। তো আমি প্রথমে 1 কাপ তেল নিয়ে নিছি, তারপর 2টা তেজপাতা, কিছু 4টা লবঙ্গ, 5-6টা এলাচ আর 6-7 টুকরা ছোট ছোট দারচিনি। তো আমি এটাকে তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এটা আমি নেড়ে চেড়ে নিব যেন পুড়ে না যায়, পুড়ে গেলে আবার বাজে গন্ধ আসবে। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে গরম মশলার সাথে ভেজে নেব। এরপর আমি কিছু 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা এই কাঁচামরিচটাকে আস্তেও দিতে পারেন। আমি যেহেতু ঝাল খাই তাই কেটেই দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, একদম পুড়ে ফেলা যাবে না, একটু গোল্ডেন কালার করতে হবে। আর গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর আমি আগে থেকেই 2 কাপ চাল আর কিছু আলু কেটে ভিজিয়ে রাখছিলাম, আর মুসুরি ডাল। তো এটাকে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। এরপর ধুয়ে এটাকে দিয়ে দিছি তেল, পেঁয়াজ এসবের মধ্যে। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব আর কিছু মশলা দিয়ে দিব। এর মধ্যে আমরা কিছু বাটা মশলা দিয়ে দিব আগে। বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমরা 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের একটু বেশি, 1 চা চামচ পুরো না, আর 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব, আর 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি এগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটার জন্য খিচুড়িতে পোলার চাল জাতীয় জিনিসে আমরা বেশিরভাগ তাড়াতাড়ি হওয়ার জন্য বা স্বাদটা ভালো রাখার জন্য সবসময় গরম পানি ব্যবহার করি। তো আমি 2 কাপ চালের জন্য 4 কাপ গরম পানি দিছি। আমরা পোলার চালের ক্ষেত্রে সবসময় ডাবল ব্যবহার করি পানি। পর আমার পোলার চালটা যখন ঝরঝরে হয়ে যাবে, নাড়াচাড়া করতে করতে, আর সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে যাবে, আপনারা খেয়াল করবেন। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মেপেই পানিটা গরম দিছি 4 কাপ, তো 4 কাপ আমি একসাথেই ঢেলে দিছি। পানিটা গরম ছিল তাই বেশি টাইম লাগে নাই গরম হইতে। তো আমি এরপর পানিটা দিয়ে ঠিক এই টাইমে আপনারা লবণ বা যে কোনো কিছু ঝাল এগুলো টেস্ট করে নেবেন। যদি ঝাল না হয় তাহলে এখনও কিছু আস্ত কাঁচামরিচ ভেঙে দিতে পারেন। তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। ফুটে উঠেছে তাড়াতাড়ি, আমি এখন ঢাকনা দিয়ে দেব। তারপর এইরকম পর্যায়ে চলে আসলে আমি একটা তাওয়া দিয়ে দেব গরম দমে দিবার জন্য।
তো মাখা মাখা হয়ে আসছে, আমি সব কিছু টেস্ট করে দেখছি ঠিক আছে। তাওয়ার উপর রেখে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। এভাবে সমান করে মিশিয়ে দিচ্ছি যাতে ভিতরটা হয়ে যায়, কেননা এখনও আমার চালটা মানে আস্তে আস্তেই রয়ে গেছে। আর আমি 10-20 মিনিট পরে মিডিয়াম জাল থেকে মিডিয়াম জালে দিয়ে রাখছিলাম। এবার আমি আবার নেড়েচেড়ে উপরের নিচ করে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে রাখবো। মানে সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। আমার চ্যানেলটা নতুন, আপনারা এভাবে রান্না করে খেয়ে যদি মজা লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মজা না লাগে তাহলে দেবার দরকার নেই।